গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, তোমরা সবাই পোস্ত তো খাও, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে অনেকেই খেয়েছো। আজকে আমি একটু আমার মতো করে ঝিঙে আলু পোস্ত, দেখো আমি এখানে কেটে রেখেছি ঝিঙে লম্বা করে করে। এখানে কাটা আছে আলু, একটু অন্যরকমভাবে করব। একটু টমেটো আছে, একটু পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা আর এটা পোস্ত ধোয়া জল। দেখো কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। দেওয়ার পর আমি এগুলো যেটা করবো, আলুগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। এই আলুগুলো এখন আমি একটু ভালো করে ভাজবো। বন্ধুরা দেখো, আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই আলুগুলোকে আমি একটু তুলে রাখছি। এবার যেটা করব, দেখো এখানে আমার রয়েছে পেঁয়াজ কুচোনো। এখানে যে পেঁয়াজ কুচোনো, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাধারণত আমি যখন ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করি, আমি কিন্তু অনেক সময় পেঁয়াজ কিছুই দিই না। জাস্ট ঝিঙে দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে পোস্ত বেটে ওইটা দিয়ে করি। কিন্তু আজকে আমার মনে হলো এইটাতে আমি একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে করব। রোজ একঘেয়ে খাওয়ার থেকে একটু সরে এসে খেতে খারাপ লাগবে না। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করবো, টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। টমেটোগুলো একটু নাড়াচাড়া করতে করতেই যেটা করব, আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। দেখো এইটা একটু আমাকে এখন নাড়াচাড়া করতে হবে, তারপর তোমাদেরকে দেখাবো কি করতে হবে না হবে। এটা একটু ভাজা ভাজা হবে। ঠিক আছে, একটু ভাজা হোক। বন্ধুরা দেখো, আমি ঠিক 5 মিনিট বাদে চলে এলাম। ঝিঙেটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি যেটা করব, সামান্য একটু মিষ্টি দেবো, খুব অল্প করে একটু একটু মিষ্টি দেবো, চিনি অল্প। এবার করব, স্বাদ মতো দিয়ে দেবো নুন। এখন আমি একটু অল্প করে দিচ্ছি, লাগলে বুঝলে পরে আবার দেবো। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো, এখানে যে ভেজে রেখেছি আলুগুলো, এগুলো আমি মিশিয়ে দেবো। সাধারণত ঝিঙে আলু পোস্ত করলে আমি ছোটো ছোটো করে, সবাই তাই করে, ছোটো ছোটো করে আলু কেটে ছোটো ছোটো করে ঝিঙে কেটে করে, কিন্তু আজকে আমি একটু এরকমভাবেই করলাম। এবার আমি যেটা করব, সিম্পল পোস্তটা আমি দিয়ে দেবো। পোস্তটা বেশি করেই দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে। দেখো এখানে রয়েছে আমার পোস্ত ধোয়া জল, আর এখানে বাটিতে একটু পোস্ত লেগে আছে, এটাকেও আমি ভালো করে এর মধ্যে দিয়ে দেবো। এই 2 জায়গায় আছে পোস্ত, এটা পোস্ত ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। তোমরা ভাবতে পারো যে অনেক সময় পোস্ততে জল না দিলে চলে, কিন্তু আজকে আমি এইটা একটু গা মাখা মাখা ঝোল একটু রাখবো। এবার এটার কাজ হচ্ছে একটু গ্যাসটা কমিয়ে সিম করে রেখে দেওয়া। একটু সিম করে রাখবো, ব্যাস। তারপরে তোমাদেরকে এসে দেখাবো। এখন একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি আবার 5-10 মিনিট বাদে চলে এসেছি। আচ্ছা, যেটা তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু অলরেডি তোমাদেরকে যেটা বলা হয়নি, এখানে কাঁচা লঙ্কা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা, কারণ পোস্তটা যখন বেটেছিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই যে পরের দিকে এসে আবার আমি কতগুলো কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি। ঝালটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজেদের উপর, তোমরা যে যেরকম ঝাল খাবে। এইটা আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। ঝিঙে থেকে একটু জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ। এটা একটু টেনে গেলে নামিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে চলে এসেছি। এই যে ঝোলটা ঠিক এই পর্যায়ে থাকবে, কারণ আমি এটা একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকনো আজকে আমি করব না। আমারও এটা হয়ে গেছে।
এটাকে আমি এবার ঢেলে দেখাচ্ছি। এটা কিন্তু খুব খুব পাতলা ঝোল হয়নি, একটু ঘন আছে। দেখো আজকে এত গরমে আমার কিছুই রান্না করতে ইচ্ছে করছে না, যার জন্য এইটা একটু ঝোল ঝোল করে রান্না করলাম। আর মাছ করবো, ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এই জন্য বিশেষ কিছু আজকে আমি আগে অন্যদিন ঝিঙে পোস্ত করলে আমি একদম শুকনো শুকনো মাখা মাখা করি, কিন্তু আজকে আমি এটা একটু ঝোল ঝোল রেখেছি যাতে সবাই ভাত দিয়ে খেতে পারে। তোমাদের আজকে আমার এই প্রিপারেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্রচুর লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সহযোগিতা করবে। তাহলে আজকের মতো আসি, আবার দেখি তোমাদের জন্য কী নিয়ে চলে আসতে পারি।